আজকে আমি যেটা শুরু করছি তোদের সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি অফ আর। অলরেডি আমি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর হয়ে গেছে। রেশনাল নাম্বারের জন্য আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি বোথ করা হয়ে গেছে। মানে বিটুইন এনি টু রেশনাল নাম্বারস দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস। এখানেও তাই, যদি হচ্ছে ডেনসিটি প্রপার্টি অফ আর বলিস, বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস, এটাই ডেনসিটি প্রপার্টি। কিন্তু রিয়েল নাম্বারের আবার দুটো জিনিস থাকে, রেশনাল ইরেশনাল মিশে থাকে। সেই জন্য এটা দুটো কেসে প্রমাণ করা হয়। রেশনালের জন্য আলাদাভাবে প্রমাণ করা হয়, ইরেশনালের জন্য আলাদাভাবে প্রমাণ করা হয়। বুঝলি? ডেনসিটি প্রপার্টি অফ আর, ঠিক আছে। স্টেটমেন্টে একই ব্যাপার। যদি বলিস বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস, যদি আমি এটা বলি, বুঝলি? যদি স্টেটমেন্টটা বলিস বিটুইন any two real numbers there exist infinitely many real numbers. এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। এটা প্রমাণ করা হয় দুটো পার্টে। প্রথমে দেখানো হয়, ফার্স্ট উই শো দ্যাট the R is dense with rationals, and next we show that the R is dense with irrationals. ঠিক আছে তো? এটা হচ্ছে স্টেটমেন্ট। এই দিয়ে এটাকে দেখানো হয়, ফার্স্ট we show that R is dense with rationals, and next we show that R is dense with irrational. প্রথমে দেখাবো হচ্ছে রেশনালের সাপেক্ষে ডেন্স উইথ রেশনাল নাম্বারস, দেন দেখাবো হচ্ছে ডেন্স উইথ ইরেশনাল নাম্বারস। তাহলে প্রথমে আমরা যেটা দেখাবো, বিটুইন এনি টু রিয়েল নাম্বারস, দ্যাট ইজ, আমি যদি বলি দ্যাট ইজ ফার্স্ট উই শো দ্যাট if x comma y in R such that x less than y, আমি ধরে নিচ্ছি ইচ্ছে করে, then there exists a rational, there exists a rational number R such that কি হবে, x less than R less than y, এরকম হবে। মানে একটা দেখাবো, এবার একটা দেখালে ইনফাইনাইট চলে আসবে। এর আগেও আমরা বলেছিলাম রেশনালের, শুধু রেশনালের মধ্যে রেশনাল আসবে, তখন একটা দেখিয়ে ইনফাইনাইট বলেছিলাম। কারণ আরবিট্রারির মধ্যে একটা থাকা মানেই ইনফাইনাইট থাকা, তাই নয় কি? এর আগের দিন আমি বলেছিলাম। তাহলে দেখ, এইটা আমি পেলাম, এটা আমি প্রথমে দেখাতে চাই। তাহলে প্রথম যেটা আমি দেখাতে চাই সেটার জন্য আমি কতগুলো কেস করছি। মানে প্রথমে দেখাতে চাই এই জিনিসটা, ফার্স্ট উই শো দ্যাট R is dense with rational, দ্যাট ইজ এইটা দেখা চাইছি। মানে যদি x and y যদি দুটো রিয়েল নাম্বার হয়, দেন and x less than y হয়, দেন এইটা, if এইটা such that করিস না, and কর, and যদি x less than y হয়, then there exists a real number R such that this, এটা হবে।
মানে রিয়েল বলছি, দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার। এইটা দেখানোর জন্য দেখ ব্যাপারটা হচ্ছে এক্স লেস দ্যান ওয়াই আছে, ঠিক আছে, বাকি তো কিছু বলা নেই, এক্স পজিটিভ না এক্স নেগেটিভ, ঠিক আছে, তো কিচ্ছু বলা নেই, বা ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, মানে বিভিন্ন কেস হতে পারে, দুটোই নেগেটিভ হতে পারে, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হতে পারে, অনেক রকম কেস হতে পারে। বিভিন্ন কেসে আমাকে প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য প্রথমে কেস ওয়ানে ধরে নিচ্ছি, কেস ওয়ানে আমি ধরে নিচ্ছি বলতো এক্স ও পজিটিভ, এক্স ইজ পজিটিভ, লেট এক্স গ্রেটার দ্যান 0, এক্স ইজ গ্রেটার দ্যান 0, তো কেস ওয়ান। যেহেতু এই কন্ডিশনটা ধরাই হয়েছে এক্স লেস দ্যান ওয়াই, সিন্স x less than y and x greater than 0, therefore এটা পেয়ে যাবো 0 less than x less than y, মানে x 0 থেকে বড়, তাহলে এটা আমি পাবো। এবার আমি দুটো রিয়েল নাম্বার কনসিডার করছি, বুঝলি তো? এই যে যেহেতু এইটা গিভেন, যেহেতু সিন্স যে x less than y, this imply y minus x কিন্তু greater than 0 হবে, ইমপ্লাই করলাম y minus x is positive। তাহলে আমি দুটো রিয়েল নাম্বার কনসিডার করছি, consider two real numbers যে y minus x এটা একটা which is greater than 0 and 1, এই দুটো রিয়েল নাম্বার কনসিডার করছি। দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, of real numbers কি আসবে? আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, এই দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার বা দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার q such that কি আসবে q into y minus x this greater than 1, এটা আমি পাবো। দেখ আর্কিমিডিয়ান প্রপার্টি কি ছিল, নিশ্চয়ই দুটো রিয়েল নাম্বার যদি x and y হয়, যে কোনো একটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে সেই পজিটিভ নাম্বার যদি x গ্রেটার দ্যান 0 হয় q into x গ্রেটার দ্যান y হবে। এবার তোর মনে হতে পারে তো দুটোই তো পজিটিভ ছিল, y minus x ও পজিটিভ ছিল, 1 ধরেছি which is also পজিটিভ, তাহলে আমি 1 into q গ্রেটার দ্যান y minus x করলাম না কেন? হ্যাঁ সেটাও হবে, সেটাও হবে, কারণ সেটা করিনি, আমি এটা করেছি, যেটা আমার লাগবে আমি সেটা করেছি, ঠিক আছে? এইটা আমি পেলাম। এইখান থেকে দেখ যদি কিউ বার করিস, কিউ পাবি হচ্ছে কিউ বার করলে বা কিউ 1/q বার করলে, তাহলে দিস ইমপ্লাই যে x মাইনাস সরি y মাইনাস x গ্রেটার দেন 1/q, এটা পাবি x মাইনাস x, এটা আমি গ্রেটার দেন 1/q। আবার দেখ আমি এইখানে যখন গুণ করবো এটা পাবো একটা qy মাইনাস qx গ্রেটার দেন 1, এখান থেকে গুণ করলে আমি পাবো এটা, আমি জাস্ট একটু y মাইনাস x এর মান কি পেলাম 1/q এর থেকে বড় হবে, আমি এটা পেয়ে গেলাম। আর এখানে যখন গুণ করবো qy মাইনাস qx গ্রেটার দেন 1 পাবো। আমি এখান থেকে একটা জিনিস ধরে নিচ্ছি, লেট হচ্ছে এইটা qx যে নাম্বারটা তার বক্স নিশ্চয়ই জানিস, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন x, বক্স x মানে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন x, মানে যদি বক্স অফ 2.5 মানে 2, বক্স অফ 2 মানেও 2, বক্স অফ 2.5 মানেও 2, বক্স অফ 2.99999 মানেও 2, মানে 3 থেকে কম এনি নাম্বারের বক্স ইজ 2 এর 2, মানে ব্যাপারটা হচ্ছে এনি নাম্বার যেটা হচ্ছে 2 এর থেকে বড় অথবা সমান, মানে x এর মান 2 এর থেকে বড় অথবা সমান কিন্তু 3 এর থেকে ছোট, সেরকম এনি নাম্বারের বক্স 2 হবে, এটা নিশ্চয়ই তোরা জানিস। আমি বক্স অফ qx আমি ধরে নিচ্ছি লেট দিস ইজ ইকুয়াল টু p মাইনাস 1। আচ্ছা যখনই বক্স ধরবো কোনো নাম্বারের বক্স যদি p মাইনাস 1 হয়, দেন আমি এটা ক্লিয়ারলি লিখতে পারি, দেন আমি লিখতে পারি হচ্ছে p মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু qx লেস দ্যান p,
এই যে বক্স অফ এক্স, এক্স এর মান যদি 2 থেকে 3 এর মধ্যে এনি নাম্বার হয়, তাহলে বক্স অফ এক্স এর মান আমি যদি হচ্ছে পি মাইনাস ওয়ান বলি, পি মাইনাস ওয়ান মানে অ্যাকচুয়ালি 2, তার মানে 2 এর সঙ্গে সমান হতে পারে। পি মাইনাস ওয়ান লেস দেন ইকাল টু এক্স লেস দেন হচ্ছে কথা হবে পি, পি মানে এখানে 3, এখানে পি মাইনাস ওয়ান মানে 2, বা এখানে পি মানে এখানে 3। এই যে আমি এই উদাহরণটা নিই, বোঝা গেল? যদি এনি নাম্বারের আমি বক্স নিই তাহলে এই ঘটনা আমার ঘটবে। তাই যদি হয়, আমি করছি কি, এই যে নাম্বারটা পেলাম, যে উই কনসিডার, আমি কি করলাম, লেট বক্সেস ইজ দিন, এটা ঘটবে অলওয়েজ, তোরা জানিস, আমি কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, কিউ তো একটা পজিটিভ ইন্টিজার, কিউ কি ছিল, এই যে কিউ কোথায় ছিল আমার, কিউ একটা পজিটিভ ইন্টিজার ছিল, পজিটিভ ইন্টিজার দিয়ে ভাগ করি যদি, দেন এখান থেকে পাবো পি বাই কিউ মাইনাস ওয়ান বাই কিউ লেস ইকাল টু এক্স লেস দেন ইকাল টু বাই কিউ, এটা পাবো। আমি পি বাই কিউ সমান আর ধরে নিচ্ছি, বোঝা গেল? একদূর হয়েছে সবার? আমি ধরে নিচ্ছি লেট পি বাই কিউ ইকাল টু আর, ধরে নিচ্ছি লেট পি বাই কিউ দিস ইজ আর। ঠিক আছে, যদি ধরে নিই দিস ইমপ্লাই হচ্ছে, দেখ কত পাবি, পি বাই কিউ যদি আর ধরে নিই। আচ্ছা, এইটা আর একটা জিনিস আমি বলে দিই, কিউ ইজ এ পজিটিভ ইন্টিজার আর এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে কিন্তু এই কিউ ইনটু এক্স এটার মান কিন্তু পজিটিভ। তার মানে এখানে যদি কেউ এটা লিখিস তাতেও ভুল নেই, দেন এটা লিখতেই পারিস, কারণ হচ্ছে কিউ ইজ পজিটিভ ইন্টিজার, এক্স ইজ পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে কিউ ইনটু এক্স আলটিমেটলি পজিটিভ। আচ্ছা, কিউ ইনটু এক্স এনি পজিটিভ নাম্বার যদি হয়, তার বক্স সব থেকে ছোট হলে শূন্য হতে পারে। যদি 0.5 এর বক্স নিস, কিউ ইনটু এক্স তার 0.5, 0.1, এনিথিং লেস দ্যান 1 হতেই পারে, কিউ এমন একটা মান, এক্স এমন একটা মান যাদের প্রোডাক্ট লেস দ্যান 1 হয়ে গেছে। যদি এটা হয়, তাহলে ইন দ্যাট কেস তার বক্স সব থেকে কম হলেও 0 হবে, তাহলে পি মাইনাস ওয়ান এর মান সব থেকে কম হলে কিন্তু 0 হবে, বুঝা গেল? তাহলে কিন্তু এটা কিন্তু পজিটিভই থাকবে। তাহলে পজিটিভ যদি থাকে, দেন আমি কি বললাম হচ্ছে, এই যে তাহলে পি, পি কিন্তু তাহলে আর একটা পজিটিভ ইন্টিজার, হিয়ার পি অলসো পজিটিভ ইন্টিজার, ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি পি গ্রেটার দ্যান 0, পি ইজ অ্যান ইন্টিজার, পি মাইনাস ওয়ান ইন্টিজার, পি মাইনাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু 0, পি মাইনাস ওয়ান মে বি 0 হতে পারে, বাট পি ইজ গ্রেটার দ্যান 0। যদি তার কিউ ইন্টু এক্স এর মান, তার কিউ এমন একটা হয়েছে, এক্স এমন একটা হয়েছে 0.5 হয়ে গেছে, তখন কিন্তু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হবে, পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হবে, ইন দ্যাট কেস পি ইকুয়াল টু 1 হবে। তাহলে পি মিনিমাম, পি সব থেকে ছোট মান হলে 1 হবে, আর কিউ এর পি মাইনাস ওয়ান এর সব থেকে ছোট মান হলে কত হবে, 0 হবে। তার মানে এখানে পি কিউ আমি এটা ধরলাম, হেয়ার আমি বলে দিতেই পারি, হেয়ার পি কমা কিউ বোথ আর পজিটিভ integers, both are positive integers, ঠিক আছে, both are positive integers। তাহলে both যদি পজিটিভ integers হয়, তাহলে this is a rational number ratio of two positive integers, আমি সেটা পরে আসছি। ঠিক আছে, এইবার দেখ, তার মানে আমি যদি ওখানে কিউ এইটা যদি বসিয়ে দিস, পি বাই কিউ ইকুয়াল টু আর, তাহলে আর মাইনাস ওয়ান বাই কিউ এটা পাবি, দেয়ারফর এখান থেকে পাবি আর মাইনাস ওয়ান বাই কিউ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন আর, তাই না? আর মাইনাস ওয়ান বাই কিউ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন আর, এই দুটো ইনইকুয়ালিটি আলাদা আলাদা করে নে, দুটো ইনইকুয়ালিটি তুই আলাদা করে নে। তাহলে এটারে দিস ইমপ্লাই একটা পাবো আর মাইনাস ওয়ান বাই কিউ লেস ইকুয়াল টু এক্স অ্যান্ড হচ্ছে এক্স লেস দেন আর, এটা পাবো। এবার আর মাইনাস এক্স লেস ইকুয়াল টু এক্স হওয়া মানে দিস ইমপ্লাই আর লেস দেন ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই কিউ, এটা এরকমই থাকে, এটা কিছু চেঞ্জ করছি না, এক্স লেস দেন আর এটা থাকলো। আচ্ছা, কিউ ওয়ান বাই কিউ এর মান আমি একটা পেয়েছিলাম, এই যে এখান থেকে কিউ লিখতে উল্টোটা ওয়ান বাই কিউ লেস দেন হচ্ছে ওয়াই মাইনাস এক্স, ওয়ান বাই কিউ এর মান কত ছিল, ওয়াই মাইনাস এক্স এর থেকে ছোট। আবার এইখানে দেখ পেয়েছি আর লেস দেন ইকুয়াল টু এক্স, ওয়ান বাই কিউ এর মান যদি বসিয়ে দিস, দিস ইমপ্লাই আর লেস দেন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, যেহেতু হচ্ছে ওয়ান বাই কিউ লেস দেন ওয়াই মাইনাস এক্স, এখানে লেস দেন ইকুয়াল টু থেকে এখানে লেস দেন লিখলাম, কারণ কি এই ওয়ান বাই কিউ এর মান এটার থেকে ছোট ছিল, ওয়ান বাই কিউ এর জায়গায় এটা বসিয়ে দিলাম।
তাহলে দিস ইমপ্লাই এখানে পাবি আর লেস দেন ওয়াই। তাহলে দেখ এখানে একবার পেয়েছিস এক্স লেস দেন আর, আর এখানে পেলি আর লেস দেন ওয়াই। এই দুটো যদি কম্বাইন করিস দেয়ারফর আমি পাবো হচ্ছে এক্স লেস দেন আর লেস দেন ওয়াই, হোয়ার আর ইকুয়াল টু কি পি বাই কিউ ইজ এ রেশনাল নাম্বার। কি বোঝা গেল? তাহলে দেখ if we consider x greater than 0 in that case আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা r পাচ্ছি which is p by q ফর্মে which is lies between হচ্ছে x and y। এই কেস 1টা বুঝতে পেরেছিস? এবার কেস 2 তে ধরছি, লেট কেস 2 কেস 2 তে ধরছি x equal to 0। x যদি 0 হয়ে যায় তাহলে তো যেহেতু এটা বলা ছিল since x less than y, তাহলে this imply y greater than 0, y এর মান পজিটিভ। y যদি greater than 0 হয় তো y by 2 greater than 0 and আর একটা জিনিস পাবো y by 2 less than y। তাহলে দেখ y by 2 পজিটিভ and y by 2 less than y, তাহলে y by 2 and y both positive, then by case 1 y by 2 are both positive, then by case 1 এর সাপেক্ষে কি পাবি y by 2 is positive, ঠিক আছে তো। কেস 1 এ কি পেলাম, কেস 1 এ পেলাম হচ্ছে x is positive and x less than যদি y হয় তাহলে there exist r between x and y, এটা পেলাম কেস 1 এ। তাহলে আমি দেখতে পাচ্ছি y by 2 is positive and y by 2 less than y, তাহলে আমি বলতে পারবো therefore by case 1 y by 2 থেকে y এর মধ্যে একটা r পাবো। কি পাবো তো নাকি? তাহলে এটা যদি হয়ে গেল দেন আমি বলতে পারবো দেন by case 1 there exist কি পাবো, then by case 1 there exist a rational number, there exist a rational number r such that y by 2 less than r less than y, y by 2 less than r less than y। আবার দেখ y by 2 কিন্তু 0 এর থেকে বড়, this imply করবে x equal to 0 less than y by 2 less than r less than y, মানে x এর মান 0 আবার y by 2 এর মান 0 এর থেকে বড়, এটা পাবো। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে হচ্ছে x less than r less than y। আমি y by 2 থেকে y এর মধ্যে দেখালে হবে না, x থেকে y এর মধ্যে, কারণ আমি নাম্বার দুটো কনসিডার করেছিলাম x and y। বোঝা গেল? x and y by 2 থেকে y এর মধ্যে থাকা মানে x থেকে y এর মধ্যে আছে, কারণ x less than y by 2 আবার, মানে x এর মান 0 ধরেছিলাম। তাহলে এই কেসটাতেও প্রমাণ হয়ে গেল there exists a rational number r such that x less than r less than y। বোঝা গেল? কেস 3 কেস 3 তে ধরা হয়েছে x less than 0 and y greater than 0, x নেগেটিভ y পজিটিভ। আচ্ছা x যদি লেস দ্যান 0 হয় কেস 2 তে আমি প্রমাণ করলাম যদি x ইকুয়াল টু 0 হয় 0 থেকে মানে x এর মান যদি 0 হয় if we consider x equal to 0 তাহলে x এর মান যদি x থেকে y এর মধ্যে একটা রেশনাল থাকছে, মানে 0 থেকে y এর মধ্যে। তো যেহেতু এইটা পাচ্ছি since and y greater than then by case 2 এখানে ডাইরেক্ট লেখা যায় then by case 2 there exists a rational number r such that 0 less than y less than r less than y, কারণ হচ্ছে কেস 2 তে অ্যাকচুয়ালি 0 থেকে আর y এর মধ্যে পেয়েছি, কেস 2 তে আমি যে নাম্বারটা পেয়েছি সেটা কার থেকে কার মধ্যে 0 থেকে y এর মধ্যে। বুঝে দেখ, কারণ x এর মান 0 ছিল
মানে আমি লিখেছি x to y বাট x ইকুয়াল টু অ্যাকচুয়ালি 0। এই যে লাস্ট লাইনে দেখ এখানে তো 0 বসানোই যায়, x ইকুয়াল টু তো আমার 0, কেস 1 2 তে কি ধরা ছিল x ইকুয়াল টু 0, মানে 0 থেকে y এর মধ্যে আমার একটা ইয়ে পাবো, যেহেতু y গ্রেটার দেন 0, তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এটা পাবো। আবার যেহেতু হচ্ছে এইটা সিন্স x less than 0 therefore x less than 0 less than r less than y, খুব সহজে লেখা যায় this implies x less than r less than y। এটা প্রমাণ হয়ে গেল, একটা রেশনাল নাম্বার পাবো যদি x এর কেস 4 both negative, x negative and y less than equal to y এর মান 0 থেকে ছোট অথবা 0 সমান। আচ্ছা এখানেতে যেহেতু it is given that since x less than y given ছিল always true, মানে x negative y negative but x less than y, তাহলে কি x এর মান যদি -5 হয় y এর মান -5 এর থেকে বড় হবে, মানে -4 হতে পারে -3 হতে পারে, মানে any number which is less than greater than -5, তাহলে এটা যদি ইমপ্লাই করবে তাহলে -x greater than -y, মানে this implies -y less than -x। এবার দেখ এইখানে দেখ x y বোথ যদি নেগেটিভ হয় তাহলে আমি বলতে পারি -y -x বোথ পজিটিভ, -y -x both positive, since এখানে বলতে since হচ্ছে y get less than equal to 0 this implies -y greater equal to -y টা greater equal to 0 and কি পেলি -y less than -x, then by case 1 and case 2 এখান থেকে বলতে পারি then greater equal to 0 then by case 1 and case 2, then by case 1 and case 2, case 2 সাহায্যে আমি বলতে পারি there exists a rational number minus r ধরা আছে such that কি আসবে -y less than -r less than -x, তাহলে this implies মাইনাস দ্বিগুণ করলে y greater than r greater than x, তাহলে this implies x less than r less than y। এইটা বুঝেছিস কেস 4টা? কেস 4টা বোঝা গেছে রে? তাহলে দেখ আলটিমেটলি যদি প্রুফের দিকে তাকাস তাহলে প্রুফ অ্যাকচুয়ালি কেস 1টা, সেটা বুঝেছিস কিনা বল। বাকি সব প্রুফ তো আমি কি করলাম, বাকি সব প্রুফ তো ইউজ করে করে করলাম, তাই না? বাকি সব প্রুফটা আমি কি করলাম কেস 1 ইউজ করলাম বেশিরভাগ জায়গায়, তারপরে একবার কেস 2 ইউজ করলাম আর লাস্টেটাই কেস 1 কেস 2 ইউজ করলাম। তাহলে দেখ সব রকম কেস সমান প্রমাণ হয়ে গেছে, মানে between any two real number x and y whatever an x and y may be with x less than y, আমি একটা জিনিস প্রমাণ করতে পেরেছি there exists a rational number between x and y, আমি প্রমাণ করে ফেলেছি। আচ্ছা এই যেহেতু রিয়েল নাম্বার দুটো আরবিট্রারি x and y, দুটো আরবিট্রারি রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার এক্সিস্ট করা মানে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার এক্সিস্ট করছে। therefore আমি বলতে পারি, therefore আমি সব কনক্লুড করতে পারি একবারে, therefore there exists a rational number r such that আমি এটা পেয়ে যাচ্ছি x less than r less than y, ঠিক আছে? তো whatever the case may be, ঠিক আছে, whatever the case may be তুই এখানে লিখতে পারিস, এখানে whatever the case may be, the case এটা লিখে দে ভালো হবে, maybe whatever the case may be there exists a rational number r such that this, আমি এটা পেলাম, এটা পেলাম, and এখানে লিখ and the existence of one rational number between any two
real numbers, existence of existence of one rational number between any two real numbers imply there exist infinitely many rationals between any two real numbers. Therefore কি বলতে পারবো? Therefore R is therefore the set R is dense with rationals. মানে সেট আরটা ডেন্স উইথ রেশনালস হবে। এই বোঝা গেছে? এই পার্টটা বুঝেছিস? এবার ফার্স্ট উই প্রুভ দ্যাট বলে আমি শুরু করেছিলাম, এবার আমরা করব নাও উই প্রুভ দ্যাট বলে ওইটা প্রমাণ করব। এই যে এইখান থেকে যেটা শুরু হয়েছিল, এই যে এইখান থেকে, এই যে দ্যাট ইজ ফার্স্ট উই শো দ্যাট, এই যে এইখান থেকে যেটা শুরু করেছিলাম, দ্যাট ইজ ফার্স্ট উই শো দ্যাট if x and y in R and এটা, তাহলে এটা দেখালাম। নেক্সট উই কি দেখাবো? নেক্সট উই শো দ্যাট now we show that কি এই দুটো যদি রিয়েল নাম্বার নিই, if x, y in R যদি দুটো রিয়েল নাম্বার নিস and x less than y there exists an irrational number alpha such that আমি বলতে পারবো x less than alpha less than y, এটা আমি দেখাতে চাই। নাও উই শো দ্যাট বলে দেখ, যদি দিয়ে দেখাতে বলে যে শো দ্যাট the set of real numbers is dense বা state and prove the density property of real numbers, তাহলে আমি টোটাল যা লিখছি এখনো শেষ হয়নি প্রুফ। যদি শুধু দেখাতে বলে সেট অফ রিয়েল নাম্বার ডেন্স উইথ রেশনালস, তাহলে আমি প্রথম এতক্ষণ যেটা করলাম, এই যে এই পেজ পর্যন্ত যেটা করেছি এইটুকু হবে। তার মধ্যে এটা বাদ যাবে, এইখান থেকে বাদ যাবে, এইগুলো সব বাদ যাবে, এই দুটো অংশ বাদ যাবে, এইখান থেকে শুরু হবে, মানে বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার। যদি এটা দেখাতে বলে না, সাধারণত স্টেট অ্যান্ড প্রুভ দ্য ডেন্সিটি প্রপার্টি অফ আর আসে, বা শো দ্যাট হচ্ছে আর ইজ ডেন্স, এটা আসে। বুঝতে পারলি তো? ওইভাবে কিন্তু শুধুমাত্র ডেন্স উইথ রেশনাল বা ডেন্স উইথ ইরেশনাল পরীক্ষায় আসে। ঠিক আছে তো? তাহলে এইটা আমি দেখাচ্ছি, উই হ্যাভ টু শো দ্যাট দেয়ার এক্সিস্ট ইরেশনাল নাম্বার আলফা সাচ দ্যাট দিস। এখন আমি এটা দেখাবো। তাহলে আমি অলরেডি দেখে নিয়েছি যে হচ্ছে দুটো রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার আমার থাকে, আমি ওইটা ইউজ করব। উই নো দ্যাট বলে ওইটা ইউজ করব। ঠিক আছে তো? এইটা উই নো দ্যাট between any two real numbers there exists a rational number আমি পাবো, তাই তো? we know that বলে এটা লিখ না, we know that R is dense with rationals that is আমি বলতে পারি that is if x, y in R and x less than y, then there exists a rational number আমি পাবো
rational number are such that x by root 2 less than r less than y by root। করতে গেল হঠাৎ করে তোর মনে হতে পারে যদি এখানে ব্যাখ্যা করে দিতে পারি since x less than y and x comma y in r আমি ইমপ্লাই করতে পারবো x by root 2 less than y by root 2 হবে and এই both number x by root 2 comma y by root 2 in r হবে। ব্যাখ্যা করে দিতে পারিস না, ব্যাখ্যাটা দিতে হবে, ঠিক আছে, এক্সপ্লানেশনটা দিতে হবে। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি x and y দুটো রিয়েল নাম্বার ধরেছিলাম, x and y যদি রিয়েল নাম্বার হয় তাহলে x by root 2 is a real number, y by root 2 is a real number। নিশ্চয়ই কারোর অসুবিধা নেই এটা বুঝতে। তাহলে আমি এখন কনসিডার করছি x by root 2 and y by root 2 দুটো রিয়েল নাম্বার and x by root x less than y হলে x by root 2 less than y by root 2, then by ওই বল হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য থিওরেম, সেটা তুই বলতে পারিস there exists a rational number r between, তাই তো, x by root 2 to y by root 2। তাহলে এইটা যদি পাওয়া যায় this imply x less than r root 2 less than y। আচ্ছা r is rational, root 2 is irrational, r root 2 কি হবে? এবার যে এখানে root 2 নিয়েছে, root 3 নেই, অন্য কিছু নেই, root 4 নিস না, আচ্ছা root 4 নিস না, ঠিক আছে, r rational, ঠিক আছে তো, r rational, হ্যাঁ, আর হচ্ছে তাহলে r root 2 কি হয়ে যাবে? ক্লিয়ারলি এটা বলবি যে নাও ক্লিয়ারলি যে r root 2 equal to alpha say is an irrational। ঠিক আছে, irrational numbers। তার মানে কি হলো? তাহলে between any two real number there exist irrational numbers। ঠিক আছে, আমি পাচ্ছি therefore between any two irrational any two real numbers there exist a irrational number, এটা বলতে পারি, and the existence of one irrational number between any two real numbers imply there exist infinitely many কি হবে? irrational। therefore বলতে পারবো the set R is dense with irrationals। তাহলে আমি প্রথমে পেয়েছি R is dense with rationals, এখন পেলাম R is dense with irrationals। তাহলে কি করব? rational দ্বারাও dense, irrational দ্বারাও dense, therefore R is dense। since আবার লিখ since R is dense with rationals as well as irrationals, therefore R is dense। এটা প্রুফ বুঝেছি, সেটা একটু বড় প্রুফ কিন্তু বোঝা যাচ্ছে, তাই না?
বোঝা গেছে টোটালটা? আমি টোটালটা লিখে দিয়েছি, মানে মুখে বলে দিইনি, যাতে তোদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইভাবে লিখে দিলে একটু সময় বেশি লাগে, আর কিছুই না। যদি আমি এই প্রুফটা মুখে বলে করতাম আর একটু কম সময় হতো, সময় বেশি লাগে কিন্তু আবার বুঝতে সুবিধা হয়। তোদের কাছে টোটাল লেখাটাও থাকে, এটা একটা সুবিধাজনক ব্যাপার, টোটাল লেখাটাও থাকলো, বুঝে গেলি ব্যাপারটা কি করতে হবে। ঠিক আছে তো? এরপরে যেটা আসছে আমি কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট, তার বিভিন্ন যে প্রুফগুলো, এনামারেবল সেট, ডেনামারেবল বা ডেনামারেবল সেট কাকে বলে এইসব।